হ্যালো সবাইকে, আজকে একটা কে ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যেখানে এক ৩৬ বছরের ভদ্রলোক হঠাৎ করে একদিন ১৮ বছরের হয়ে যায়। তারপরে কিভাবে সে তার টিনেজ লাইফের সাথে অ্যাডজাস্ট করে তাই জানবো এই গল্পে। তাহলে চলো শুরু করা যাক। জিহুন আর দাজংকে খুশি দেখে দেইয়ং আর দাজংয়ের সাথে দেখা করে না, চলে আসে। কিন্তু দাজং দেইয়ংয়ের জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ আসতে না দেখে দেইয়ংকে ফোন করে। দেইয়ং বলে একটা কাজ এসে গেছে, তাই ও আজকে যেতে পারছে না। তা শুনে দাজংয়ের একটু খারাপই লাগে। এদিকে স্কুলের ফেস্টিভ্যালে আগুন লেগেছে। টিচাররা কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে। ফেস্টিভ্যালে জাসুং পাবলিকালি প্রপোজ করেছিল সিয়াকে, আর সিয়াও অ্যাকসেপ্ট করে জাসুংয়ের প্রপোজাল। পরে স্কুলের দুই ছেলে বলাবলি করছিল সিয়া কি করে জাসুংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করলো। তখন ওদেরই একজন বলে যে আরে ওসব মেয়েরা ওরকমই, বাইরে ভদ্র দেখায় আর তলে তলে ফ্লার্ট করে বেড়ায়। কথাগুলো সিইও শুনতে পায়, আর যে বলেছিল ওকে মারতে যায়। তখন ওই ছেলেটা পিছিয়ে গেলে ফ্রুট জুসের জারে ধাক্কা লাগে আর জুসটা পড়ে যায় সুইচ বোর্ডের ওপরে। জল পড়ে শর্ট সার্কিট হয়ে যায় আর ধীরে ধীরে সব জায়গায় আগুন লেগে যায়। দেইয়ং তো ছিল না, দাজংয়ের সাথে দেখা করতে গেছিল, তাই সে জানে না এসব কিছু হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে যে জাসুং সিয়াকে প্রপোজ করেছে এবং সিয়া তা অ্যাকসেপ্টও করেছে। ও মনে করে একবার সিয়া আর দেইয়ং টিভি দেখছিল, তখন সিয়া এই পাবলিকালি প্রপোজ করার সিন দেখে তার নাপছন্দের কথা জানিয়েছিল। তাই জাসুং যখন দেইয়ং এর কাছে আইডিয়া চায় কিভাবে সিয়াকে প্রপোজ করা যায়, তখন দেইয়ং এই পাবলিকালি প্রপোজ করার কথাটাই বলেছিল। এটা মনে করে দেইয়ং তো নিজের ওপরেই রেগে যায় যে কেন ও জাসুংকে এই আইডিয়াটা দিয়েছিল, আর সিয়াই বা কেন নাপছন্দ বলেও অ্যাকসেপ্ট করলো। এইদিকে জেবিসির অফিসে একটা প্রোগ্রামের জন্য ইউমিকে বলা হয়। ইউমি যেহেতু বেসবল টিমকে কভার করছিল, তাইও না করে দেয়। পরে ম্যানেজার এসে বলে ওই প্রোগ্রামটা লাস্ট ইয়ারে খুব জনপ্রিয় হয়েছিল। ইউমি যখন করতে পারবে না, তখন দাজংকে জিজ্ঞেস করে যে ও ফ্রি আছে কিনা। দাজং বলে যে হ্যাঁ ফ্রি আছে। তখন ইউমি কথাটা লুফে নেয়। ওর বেসবল টিমের কাজটা দাজংকে ট্রান্সফার করে দেয়, আর লেটেস্ট যে প্রোগ্রামের অফার এসেছে ও নিজে করতে চায়। যেহেতু ওটা আগের বছর জনপ্রিয় হয়েছিল, তাই কোনোভাবে ইউমি এটা হাতছাড়া করতে চায় না। ও ভাবে যে এই বছরও জনপ্রিয় হবে আর ওর নাম হবে। দাজং কিন্তু খুশি খুশি মেনে নেয় ওকে যে কাজটাই দেওয়া হয়। এইদিকে দেইয়ং সিয়ার সাথে এটুলির মতো চিপকে আছে, কোথায় কখন জাসুংয়ের সাথে ডেটে যাচ্ছে এটা দেখার জন্য। সিয়ার পিছু নিতে নিতে দেখে যে ও বেসবল ম্যাচ দেখতে এসেছে। তখন দেইয়ং ভাবে এত লোকের মাঝে জাসুং আমার মেয়ের সাথে কিছু করতে পারবে না, তাই চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় দেখে প্লেগ্রাউন্ডে সিক্রেট কিস ক্যাম আছে। খেলার সময় যাদের দেখানো হবে তাদের কিস করতে হবে। এটা দেখে দেইয়ং ভাবে যদি জাসুং আমার মেয়েকে কিস করে, তাই আরও সময় নষ্ট না করে মাঠের ভেতরে যায় আর গিয়ে সিয়ার পাশেই বসে। সিয়া তো ওকে দেখে অবাক, বলে তুমি কি আমাকে ফলো করছো? দেইয়ং বলে ফলো কেন করতে যাব, আমি খেলা দেখতে আসতে পারি না? কিছুক্ষণ পরে ওখানে জিহো আসে দুটো ড্রিঙ্ক নিয়ে। জিহোকে দেখে দেইয়ং তো অবাক, বলে জাসুং কোথায়? তখন ফ্ল্যাশব্যাকে দেখায় জাসুং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করার সময় যে বুকেটা নিয়েছিল ওটা সিয়া ফিরিয়ে দিচ্ছে। বলে সবার সামনে আমি যদি রিজেক্ট করতাম তাহলে তোমার খারাপ লাগতো, তাই সবার সামনে অ্যাকসেপ্ট করলেও জাসুংকে জানায় যে ওর সাথে ও ডেটে যেতে পারবে না। এই কথাগুলো আড়াল থেকে জিহো শোনে আর খুশি হয়। সেখানে সিয়া এটাও জানায় যে ও অন্য কাউকে পছন্দ করে। তখন জিহো নিজের লাক ট্রাই করার জন্য সিয়াকে নিয়ে আসে বেসবল খেলা দেখতে। ওখানে ওদের সাথে দাজুংয়ের দেখা হয়, যে এসেছে বেসবল খেলা কভার করতে। খেলা শেষ হলে জিহুন ওদের ডিনারের জন্য ইনভাইট করে। সিয়া তো খুব খুশি হয়, কিন্তু ওর মা একটু ইতস্তত করে। জিহো আর দায়ংকে জিজ্ঞেস করলে বলে যে ওরা যাবে না, কারণ দুজনেই খুব জেলাস। একজনের লেডি লাভ জিহুনকে পছন্দ করে, অন্যজনের লেডি লাভকে জিহুন পছন্দ করে। কিন্তু তাও পরে সবাই যায় ডিনারে। জিহুন জিজ্ঞেস করে এরপর থেকে কি দাজুংই বেসবল টিম কভার করতে আসবে? তখন দাজুং বলে যে না, ইউমি আজকে অন্য কাজে বিজি আছে, তাই ও আজকে এসছে, পরের দিন থেকে আবারও ইউমি আসবে। এরপরে আমরা দেখি ইউমি ঝড়ের তীব্রতা নিজে এক্সপিরিয়েন্স করে দর্শকদের বোঝাচ্ছে। মানে ঝড়ের তীব্রতার সাথে মানুষ কত ধরনের অসুবিধের মধ্যে পড়ে সেটাই দেখাচ্ছে ইউমি। তা করতে গিয়ে ইউমিকে বেশ নাজেহালি হতে হচ্ছে। ডিনারের মাঝে জিহুন বাইরে ফোন করতে গেলে দেইয়ংও যায় ওর পিছু পিছু।
ওকে জিজ্ঞেস করে তুমি কি সব মেয়ের ব্যাপারেই এইরকম ইন্টারেস্ট দেখাও। আসলে দেইয়ং চায় জিহুন আর দাজুং এর মধ্যে যদি ব্যাপারটা এগোয় তাহলে জিহুন ছেলেটা যেন ভালো হয়, এটাই জানার জন্য ও জিজ্ঞেস করে। জিহুন ভাবে টিনের ছেলেদের মধ্যে একটু বড় মহিলাদের প্রতি একটা ফ্যান্টাসি থাকে, ওই জন্যই হয়তো ছেলেটা জিজ্ঞেস করছে। তাই জিহুন বলে এত কনসার্ন হওয়ার কিছু নেই, তোমার এই ফ্যান্টাসি কয়েকদিনের মধ্যেই কেটে যাবে। এই বলে জিহুন চলে যায়। দেইয়ং তো ফ্যান্টাসির কথা শুনে মনে মনে রেগে যায়। এরপরে আসে ওই দিন যেদিন দাজুং ডিভোর্স নিয়ে প্রোগ্রামটা করবে। দাজুংয়ের প্রথম এত বড় লাইভ প্রোগ্রাম, যেটা ও একাই পরিচালনা করবে, তাই জন্য সবাই খুব চিন্তিত আর এক্সাইটেডও। ওর কলিগ ম্যানেজাররাও বসে বসে দেখছে প্রোগ্রামটা। ওখানে তখন ডিরেক্টর এসে বলে এইসব ডিভোর্স নিয়ে প্রোগ্রাম কেউ দেখে নাকি, বলেই চলে যায়। প্রোগ্রামের ফার্স্ট হাফে যে কাপল আসে ওরা নিজেদের মধ্যেই ঝগড়া করে আর অডিয়েন্সের সাথেও ঝগড়া করে শো মাঝপথে ছেড়ে বেরিয়ে যায়। দাজুং ব্যাপারটা বেশ ভালোভাবেই সামলে নেয়, চ্যানেলের সবাই অ্যাপ্রিসিয়েট করে। এদিকে দেখি ডিরেক্টর চলে যাবে বলে ওখানে বসে প্রোগ্রাম দেখছে আর দাজুং এর পারফরমেন্স দেখে খুশি হয়। ইউমি বলে আমি থাকলেও ঠিক সামলে নিতাম। তখন ম্যানেজার, ডিরেক্টর আর বাকি সব কলিগরাও সারপ্রাইজ হয়ে ওর দিকে দেখে, বলে তাই নাকি, মানে ইউমি যে প্রোগ্রামটা পেয়েছিল ওতে ও পুরোপুরি ছড়িয়েছে। প্রোগ্রামের সেকেন্ড হাফে যে কাপল আসে ওদের কন্ডিশন অনেকটা দেইয়ং আর দাজুং এর মতো, মানে নিজেদের মধ্যে কমিউনিকেশনের অভাব আর ভুল বোঝাবুঝি। প্রোগ্রামে দর্শকের ভোট নিলে 50% ডিভোর্সের সাপোর্টে বলে আর 50% ডিভোর্সের এগেনস্টে বলে। তখন জিউরি থেকে একজন দাজুংকে বলে ভোট করতে। দাজুং বলে ওদের ডিভোর্স নেওয়া উচিত নয়, বলে নিজেদের মধ্যে কথা বলা উচিত, না হলে পরে পস্তাতে হতে পারে। তখন ওই জুরি মেম্বারই বলে আপনারও তো ডিভোর্স হয়েছে, আপনিও কি তাহলে পস্তাচ্ছেন। যদিও হোস্টকে এরকম প্রশ্ন করা উচিত নয়, তাও ওই জুরি মেম্বার এই প্রশ্নটা করে। দাজুং প্রথমে হকচকিয়ে গেলেও পরে বলে যে হ্যাঁ আমি পস্তাচ্ছি। বলে যে আমরা নিজেদের নিয়ে এত ভাবি, অন্যদের জীবনে কি চলছে তা আমরা জানতে চেষ্টা করি না। আমরা ভাবি সব অন্যায় আমাদের সাথেই হচ্ছে, কিন্তু উল্টো দিকের মানুষটারও যে তাই মনে হতে পারে তা আমরা কখনো ভাবি না। তাই আমি সবাইকেই বলতে চাই কোনো সম্পর্ক ভেঙে দেওয়ার আগে একবার বসে সৎভাবে কথা বলে নেওয়া উচিত। তাতেও যদি কোনো সুরাহা না হয় তাহলেই ডিভোর্স নিক। দাজুং এর কথা শুনে যেসব দর্শকরা ডিভোর্সের সপক্ষে ভোট করেছিল তারাও এখন চায় যে ডিভোর্সটা না হোক। যে কাপল এসছিল ওরাও মনে করে যে ওদের নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত। সো ফাইনালি প্রোগ্রাম শেষ হয় আর দাজুং ওর ভালো পারফরমেন্সের জন্য আবার ট্রেন্ডিংয়ে আসতে শুরু করে। ডিরেক্টর এতদিন মনে মনে ভাবতো যে দাজুং একজন ভালো এমপ্লয়ি, এবারে সর্বসমক্ষে তা স্বীকারও করে। এরপরে জেবিসির সবাই প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার জন্য ডিনারে যায় আর ওই জুরি মেম্বার দাজুং এর কাছে ক্ষমা চায়, বলে আমার আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমি প্রোগ্রামের কথা ভেবেই আপনার ডিভোর্সের কথা তুলি। দাজুংও আর সেরকম কিছু বলে না, ওকে ক্ষমা করে দেয়। দেইয়ং বোঝে যে দাজুং এর মন এই প্রোগ্রামের পর একটু ভারাক্রান্ত থাকবে, কারণ ওর অতীত নিয়ে এখানে একটু ঘাটাঘাটি হয়েছে। তাই হয়তো দাজুং ওদের বিল্ডিং এর ছাদের সিঁড়িতে একা একা বসবে, এই ভেবে দেইয়ংও আসে ওখানে। দাজুংয়ের আজকে যেহেতু মুডটা ভালো ছিল না তাই ডিনারে গিয়ে খুবই ড্রিঙ্ক করেছে। ড্রাঙ্ক অবস্থায় দেইয়ং কাম উইয়ংকে ও ডেকে ওঠে দেইয়ং বলে। ওর অবচেতন মন দেইয়ংকে চিনতে পারে, বলে তুমি তাহলে ফাইনালি এসেছো। তখন দেইয়ং দাজুংকে একটা আলতো করে কিস করে। এর পরের সিনে দেখি দাজুং ঘুম থেকে ওঠে, ও বুঝতে পারে না যে সত্যি ও দেইয়ং মানে উইয়ংকে কিস করেছে নাকি স্বপ্ন দেখেছে। অফিসে যাওয়ার সময় দাজুং এর সাথে দেইয়ং এর দেখা হয়, তখন ওর আবার ওই কিসের কথা মনে পড়ে। দেইয়ং এর দিকে তাকিয়ে কিছুতেই কথা বলতে পারে না, ওর একটা অস্বস্তি হচ্ছে। বাসেও ও কয়েকটা স্টপেজ আগেই নেমে পড়ে, অফিসের স্টপেজে না নেমে। অফিসে এলে দাজুংকে সবাই কংগ্রাচুলেট করে যে প্রোগ্রামের টিআরপি ভালো গেছে আর দাজুংও ট্রেন্ডিং এ আছে। ইউমি বলে ট্রেন্ডিং এ থাকা এমন কি ব্যাপার। তখন এক কলিগ বলে হ্যাঁ, যেমন তুমি 10 মিনিটের জন্য ট্রেন্ডিং এ ছিলে। ইউমি যে প্রোগ্রামটা করেছিল তাতে ওকে টাইফুন গার্ল বলে ট্রেন্ড করা হয়েছে, কিন্তু এটা ছিল হাসির খোরাক হিসেবে, তাই ইউমি আর বেশি কিছু কথা বলে না। ম্যানেজার এসেও ওকে কংগ্রাচুলেট করে। তারপরে ম্যানেজারকে খুব সন্দেহজনকভাবে কাউকে ফোন করতে দেখা যায়।
দাজুংকে দেখছে আড়াল থেকে আর ফোনে বলছে যে এবার আমাদের ওই এক্সক্লুসিভ আর্টিকেলটা ছাপার সময় হয়ে গেছে। এর পরের সিনে দেখি স্কুলের একটা মেয়ে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছু ব্রেড কিনছিল, তাতে ওর টাকার অভাব হয়। তখন দেইয়ং তাকে ওই ব্রেডও কিনে দেয়, সাথে একটা ড্রিঙ্কও দেয়, বলে ভালোভাবে খাওয়া দাওয়া করতে আর পড়াশোনা করতে। মেয়েটা ভাবে মনে হয় মেয়েটাকে দেইয়ং পছন্দ করে, তাই মেয়েটা দেইয়ংকে প্রপোজ করে স্কুলে এসে। দেইয়ং বলে যে না, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু তার সাথে আমি থাকতে পারবো না। এই বলে দেইয়ং চলে যায়। দেইয়ং ওর মোবাইলটা ওখানেই ছেড়ে যায়। তখন মেয়েটা ওই মোবাইলের ওয়ালপেপার দেখে, ওখানে সিয়া আর সিউর ছবি। মেয়েটা তখন বোঝে যে তার মানে দেইয়ং কামস উইয়ং সিয়াকে পছন্দ করে। যখনই মেয়েটার মনে হয়েছিল যে দেইয়ং ওকে দেখছে, তখন আসলে ওর সাথে সিয়াই ছিল। তখন ও মেয়েটা কনফার্ম হয়ে যায় যে তার মানে দেইয়ং সিয়াকেই পছন্দ করে। কিন্তু ও এটাই বুঝতে পারে না যে সিয়াকে যদি পছন্দ করে তাহলে ওর সাথে থাকতে পারবে না কেন। পরে কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিড পড়ে সিয়ার হাতে একটু পুড়ে যায়। তখন দেইয়ং ছুটে গিয়ে সিয়ার হাতে জল দেয়, আর জিহো আর দেইয়ং পরে দুজনেই যায় মেডিসিন আনতে। জিহো দেইয়ং এর আগে সিয়ার কাছে পৌঁছানোর জন্য ওষুধ নিয়ে আগে আগে ছুটে ছুটে আসে, কিন্তু সিয়াকে খুঁজে পায় না। পরে দেখে যে দেইয়ং সিয়ার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। সিয়ার মনে পড়ে ওর বাবাও ঠিক দেইয়ং মানে এখন যে উইয়ং ওর মতোই করতো ওর কিছু হলে। কোথাও গিয়ে যেন দুজনের মধ্যে সিমিলারিটি পায়, তাই উইয়ং এর দিকে তাকিয়ে থাকে। দূর থেকে জিহো দেখছে, আর ওর মনে পড়ে যে সিয়া জাসুংকে বলেছিল ও কাউকে একটু ভালোবাসে, তাহলে হয়তো দেইয়ং কাম উইয়ংকেই ভালোবাসে ও যেভাবে দেখছে। নেক্সট জেবিসিতে দেখি ম্যানেজার ফোনে জিজ্ঞেস করছে আর্টিকেলটা ছেপেছ? উল্টো দিক থেকে বলে যে হ্যাঁ। তখন ম্যানেজার বেশ কিছুটা এক্সাইটমেন্ট নিয়ে দেখে আর্টিকেলটা ছিল ওই ম্যানেজারেরই ডিভোর্স হয়েছে এই নিয়ে। ম্যানেজার ভাবছে এখন অফিসের ইন্টারনেটে বেশ তোলপাড় পড়ে যাবে ওর ডিভোর্সের কথাটা শুনে, যেরকম দাজুংয়ের ডিভোর্স নিয়ে হয়েছিল। কিন্তু ম্যানেজার দেখে না অডিয়েন্স, না অফিসের কলিগ, না ডিরেক্টর কেউই ওর ডিভোর্স নিয়ে ইন্টারেস্টেড নয়। সেরকম কমেন্টও আসেনি। ম্যানেজারের মনটাই ভেঙে যায়। ও ভেবেছিল ওকে নিয়ে বেশ একটা খবর হবে, কিন্তু হলো না। দেওকজিন দাজুংকে জানায় ওর প্রোগ্রাম যেহেতু সাকসেসফুল হয়েছে তাই ওকে ট্রিট দিতে চায়, সেই জন্য ওকে ডিনারে ইনভাইট করে। কিন্তু দেওকজিন ডিনারে আসে না। দাজুং আর দেইয়ং যাতে একসাথে সময় কাটাতে পারে তারইও ব্যবস্থা করে। দেইয়ং আর দাজুং যখন রেস্টুরেন্ট থেকে বেরোয় তখন খুব বৃষ্টি হচ্ছে। দেইয়ং ছাতা আনেনি। দাজুংকে বলে তোমার বাড়ি তো আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় পড়বে, তুমি বাড়ি ঢুকে যেও, আমি তোমার ছাতা নিয়ে চলে যাব। আসলে কিন্তু দেইয়ং ছাতা এনেছিল, ও দাজুংয়ের সাথে একই ছাতায় যাওয়ার জন্য ওটা রেস্টুরেন্টেই ফেলে এসেছে। রাস্তায় যেতে যেতে একটা গাড়ি জল ছেটাতে যাচ্ছিল, তখন দেইয়ং দাজুংকে গার্ড করে। এখানে একটা বেশ রোমান্টিক ব্যাপার তৈরি হয়, কিন্তু দেইয়ং এর শার্ট ভিজে যায়, তাই ও দাজুংয়ের বাড়ি আসে আর ওখানে চেঞ্জ করে। দাজুংয়ের বাড়ির থেকে বেরোনোর সময় দেখে জিহুন এসেছে দাজুংয়ের সাথে দেখা করতে। ওকে কংগ্রাচুলেট করে আর একটা বুকে দেয়। দাজুং বেশ হেসে হেসে জিহুনের সাথে কথা বলছে, তা দেখে দেইয়ং তো জেলাস হয়, খুব রেগে বলে এরকম সবার সাথে হেসে হেসে কথা বলবে না, তাহলে লোকে ভুল ভাববে, বলে দেইয়ং চলে যায়। দাজুং বুঝতে পারে না হঠাৎ করে দেইয়ং এর হলোটা কি, রেগে গেল কেন। জিহুন বলে বুঝলে না, ও তোমায় পছন্দ করে, ওদের বয়সে এরকমটা হওয়া খুব নর্মাল ব্যাপার। দাজুংয়ের তো বিশ্বাসই হচ্ছিল না। এদিকে দেখি সিয়ার ওই ফ্রেন্ড যে দেইয়ংকে প্রপোজ করেছিল, ও সিয়াকে বলে মনে হয় উইয়ং তোকে পছন্দ করে। পরের দিন সকালে দেইয়ং আগের দিনের ড্রেস ফেরত দিতে আসে। ওখানে একে একে দাজুং আর সিয়া ওর সাথে খুব রুড ভাবে কথা বলে, কারণ দুজনেই ভাবে উইয়ং ওদের পছন্দ করে। সেদিন রাতে দেওকজিনের স্পন্সর করা জিহুনের একটা প্রোগ্রাম ছিল, যেখানে দেইয়ং, দাজুং, সিয়া আর ওই সিয়ার মেয়ে বন্ধুটা সকলেই এসেছে। দাজুং তো দেইয়ংকে দেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওখানে দাজুং সিয়া আর ওর বন্ধুকে কথা বলতে শোনে। ওর বন্ধু বলে উইয়ং শিওর তোকে পছন্দ করে, তাই এখানে এসেছে। এরপরে দেখে সিয়া আর উইয়ং নিরিবিলিতে কথা বলতে যাচ্ছে। ওখানে সিয়া ডিরেক্ট জিজ্ঞেস করে তুমি কি আমায় পছন্দ করো? উইয়ং বলে যে হ্যাঁ করি। বলে আমরা বন্ধু, বন্ধুকে পছন্দ করব না? তা শুনে সিয়া বেশ খুশি হয়, বলে হ্যাঁ এবার থেকে আমিও তোমার সাথে খুব ভালো বন্ধুর মতো বিহেভ করব। কিছুক্ষণ পরে সিয়া তখন জিহুনের থেকে অটোগ্রাফ নিচ্ছিল।
তখন দে ইয়ং কাম উ ইয়ং দূর থেকে দেখছিল আর ভাবে সিয়া জিহুনের মধ্যে কি দেখে এত পছন্দ করছে কে জানে। এই কথাটা দাজুং শোনে। তখন ও ভাবে ও ভুল বুঝেছিল, উ ইয়ং আসলে ওকে নয় সিয়াকে পছন্দ করে। এরপরে দাজুং দে ইয়ং এর সাথে কথা বলে আর ক্ষমা চায় সকালের খারাপ ব্যবহারের জন্য। বলে তোমাকে দেখলে আমার অতীতের কথা মনে পড়ে, তাই একটু রুড হয়ে গেছিলাম। দে ইয়ং জিজ্ঞেস করে আমি কি তোমার এক্স হাজবেন্ডের মতো দেখতে বলে তুমি আমাকে হেট করো? দাজুং বলে যে না, ও এত ভালো ছিল আমার সাথে যে আমি ওকে কখনো হেট করতে পারবোই না। ভাবুক হয়ে বলে আশা করছি দে ইয়ং খুব ভালো আছে যেখানে আছে। তখন দে ইয়ং কাম উ ইয়ং দাজুংকে আবারও কিস করে। এদিকে দেওকজিন আবার প্রপোজ করে হেজিনকে ওই প্রোগ্রামে সবার সামনে। দেওকজিনের অফিসের মেয়েগুলো ভাবে এরিনকে প্রপোজ করছে, কারণ ওরা একবার দেওকজিনকে বলতে শুনেছিল যে এরিনের বিএফ, যদিও বলেছিল এরিনকে ওর এক্স বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু মেয়েগুলো তা জানতো না। তাই তারা এরিনকে স্টেজে নিয়ে যায়। হেজিন তো এসব দেখে রেগে চলে যায়। পেছন পেছন দেওকজিন আর এরিনও যায়। এরিন হেজিনকে বলে যে আমরা 20 বছরের বন্ধু, বলতে পারো আমরা একরকম ভাই বোনের মতো। দেওকজিন শুধু তোমায় ভালোবাসে, তবে আমি ওকে কিছু কিছু জায়গায় হেল্প করেছি। এইসব কথা শুনে হেজিন বিশ্বাস করে আর দেওকজিন ওকে একটা আংটি দেয়। আংটি নিয়ে হেজিন বেশ খুশি হয়েই দেখছিল। তখনই দেখতে পাই দে ইয়ং মানে উ ইয়ং দাজুংকে কিস করছে। দেওকজিন আর এরিনও দেখে, আর দে ইয়ং কিস করলে দাজুং দে ইয়ংকে একটা জোরে থাপ্পড় মারে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।